আমাদের দেশের বয়োবৃদ্ধরা অধিকাংশ সময় যখন নানা হতাশা আর অবহেলা নিয়ে জীবন পার করেন তখন জাপানে দেখা মেলে একেবারেই আলাদা দৃশ্য। পূর্ব এশিয়ার এই দেশটির বয়োবৃদ্ধরা মৃত্যুর আগ পর্যন্ত কর্মমুখর জীবনযাপন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হিরোশিমা শহর পরিষ্কার রাখেন 70 জাপানি বয়োবৃদ্ধরা। সকাল 9টা থেকে 3টা পর্যন্ত আনন্দের সাথে এই কাজ করে। তবে প্রতিদিনই যে কাজ করতে হয় বিষয়টি মোটেও তেমন নয়। মাসে 12 দিন বেতন পান 70,000 ইয়েন বা প্রায় 52,000 টাকা। তবে অর্থকে তারা প্রাধান্য দেন না। জাপানিদের কাছে কাজ হচ্ছে সমাজের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কাঙ্ক্ষিত উপায়। অনেকেই মনে করেন কাজে জড়িত আছেন বলেই বার্ধক্য ভর করলেও দেহ অচল হয়ে পড়েনি। সচরাচর জাপানে কোনো নাগরিকের বয়স 65 বা এর বেশি হলে তাদের প্রবীণ হিসেবে গণ্য করা হয়। এই বয়সে মানুষ আনুষ্ঠানিকভাবে অবসর জীবনে প্রবেশ করেন এবং পেনশন পেতে শুরু করেন। দেশটির পথে ঘাটে মাঠে ময়দানে দেখা মিলবে কর্মচঞ্চল বৃদ্ধ বৃদ্ধার। এখানকার বয়স্ক লোকেরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের ব্যস্ত রাখে। সামাজিক গঠনমূলক কাজের জন্য বয়স্ক জাপানিরা সামাজিক স্বেচ্ছাসেবক দল গঠন করে। ইঞ্জিনিয়ারদের সংগঠনগুলো তাদের সংগঠনের পক্ষ থেকে নিজ এলাকায় কারো গাড়ি নষ্ট হলে বিনামূল্যে গাড়ি ঠিক করে দেয়। এই কাজগুলো তারা কতটা সততার সাথে করে তা নিজের অভিজ্ঞতা না থাকলে কেউ বুঝবে না। এছাড়াও জাপানি বয়োবৃদ্ধরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তাঘাট পার্ক পরিষ্কার করেন। এই কাজে তারা খুঁজে পান এক অন্য ধরনের প্রশান্তি, কেননা একসঙ্গে কাজ করার মজাই আলাদা। সদল বলে কাজ করা যায় আর শহরটাও পরিষ্কার থাকে। সময়টাও খুব বেশি নয়, 3টার মধ্যে শেষ হয়ে যায়। তারপর আনন্দ আর আনন্দ, গল্প গুজবে মেতে ওঠা যায়। বিদেশিদের সাথে নিজ ভাষা সংস্কৃতির বিনিময়ে জাপানি বৃদ্ধরা বিভিন্ন সংগঠন গড়ে তোলে। তারা বিভিন্ন সৃষ্টিশীল কাজ করে জীবনটাকে উপভোগ করে। প্রতিটা জায়গায় বৃদ্ধদের পদচারণায় মুখর। জাপানের বৃদ্ধরা মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে, মানুষের সেবায় এবং সামাজিক উন্নয়নে নিজেদের ভূমিকা রাখে, কারণ তারা সচেতন তাদের ভবিষ্যৎ নিয়ে। পরিসংখ্যান বলছে জাপানি বুড়োদের মধ্যে পার্কিং ম্যানেজমেন্ট আর অফিসের গার্ডের কাজ সবচেয়ে জনপ্রিয়। এই কাজে তারা অন্য ধরনের প্রশান্তি খুঁজে পায়। সরকারিভাবে জাপানে অবসর নিতে হয় 65 বছর বয়সে, কিন্তু আসলে কেউ অবসরে থাকে না। সবার শরীর মন 65, 70, 80, 85 বছর বয়সেও এতটাই সুস্থ থাকে যে কোনো একটা কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন তারা। বা বিষয়টিকে এমনভাবে বলা যায়, কাজের মধ্যে আছেন বলেই শরীর মন এতটা সুস্থ থাকে। জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পুনরুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন প্রবীণেরা। তাদের অবদানকে সম্মান জানাতে 18 সেপ্টেম্বর জাপানে প্রবীণদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন দিবস পালন করা হয়। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় সোমবার জাপানে দিনটি পালন করা হয়। অথচ আমাদের দেশের চিত্র একেবারেই আলাদা। আমাদের দেশের বাস্তবতায় ছেলেমেয়েরা চাকুরি, বিয়ে, বাচ্চা এমন অনেক নানাবিধ সমস্যা নিয়ে ক্লান্ত। অবসর সময়ে ছেলেমেয়ের কাছ থেকে এত বেশি প্রত্যাশা থাকে যে কোনো প্রত্যাশাই পূরণ হয় না। আমাদের দেশের বয়স্কদের নিয়ে কোনো গঠনমূলক চিন্তা ভাবনা নেই, নেই কোনো আনন্দ বিনোদন আয়োজন, তাদের জন্য নেই কোনো ব্যবস্থা। তারাও বিশ্বাস করে নেয় বৃদ্ধ হলে ছেলে কিংবা মেয়ের ওপর নির্ভরশীল জীবনযাপন করতে হবে। আমাদের দেশের কয়জন বৃদ্ধ বৃদ্ধা প্রত্যাশিত অবসর জীবন উপভোগ করতে পারে? যদি মধ্যবিত্ত সমাজের দিকে তাকাই, অধিকাংশ পরিবারে ছেলে কিংবা মেয়ের পরিবার তাকে কিছু সাহায্য করবে সে প্রত্যাশা নিয়ে তার জীবন শেষ হয়। অথচ বৃদ্ধরা সামাজিক উন্নয়নে তাদের অতীত অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সহযোগিতা করতে পারে, যেমনটি করছে জাপানি বৃদ্ধরা।